আজকের সারাদিনের কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক খবরে আপনাদের সবাইকে স্বাগতম। কয়েক ঘন্টার ভিতরে ইসলামিক কয়েকটি দেশ ইসরায়েলের দিকে হামলা চালিয়েছে। ইতিমধ্যে ইসরায়েলের বেশ কয়েকটি স্থানে লক্ষ্য করে হামলা চালিয়েছে বেশ কয়েকটি ইসলামিক দেশ। বিশেষ করে গত কয়েকদিন আগে বিশ্বের সর্বশক্তি দেশের মধ্যে একটি হলো কাতার, সেই দেশে হামলা চালিয়েছিল ইসরায়েলিরা। এই জবাব নিয়েছে ইতিমধ্যে বিভিন্ন ইসলামিক দেশ, ইতিমধ্যে হামলা চালিয়েছে ইসরায়েলের দিকে। তা নিয়ে বিপাকে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের দিকে বেশ কয়েক বছর ধরে আক্রমণ চালিয়েছিল ইসরায়েল, শেষ পর্যন্ত তাদেরকেও হাসতে হলো না, তাদেরকেও কাঁদতে হলো। এবার ইসরায়েলের দিকে বেশ কয়েকটি ইসলামিক দেশ তাদের উপর হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। ফিলিস্তিনের প্রায় লক্ষ লক্ষ মুসলমান মানুষদেরকে মেরেছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার বদলা এবং কাতারের বদলা নেবার জন্য নড়েচড়ে বসেছে কয়েকটি ইসলামিক দেশ, তার মধ্যে রয়েছে সৌদি আরব, কিউবা। এই দেশগুলো ইতিমধ্যে তাদের উপর আক্রমণ চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। এনআরসিতে যাদের নাম ছিল এবং যাদের নাম ছিল না তাদেরকে আবারও পুনরীক্ষণ অর্থাৎ ভেরিফিকেশন করতে হবে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে যাদের এখনও পর্যন্ত এনআরসিতে নাম নেই বা এনআরসির অসুবিধায় রয়েছেন তাদেরকে কয়েকদিনের মধ্যে এনআরসিতে নাম উঠাতে হবে, না হলে যে কোনো মুহূর্তে বিপাকে পড়ে যেতে পারে। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন যে যাদের এনআরসিতে এখনও পর্যন্ত নাম নেই তাদের এনআরসিতে নাম থাকতে হবে এবং যাদের এনআরসিতে নাম রয়েছে তাদের থাকবে এবং যাদের নাম রয়েছে না তাদেরকে এনআরসিতে নাম উঠাতে হবে এবং যাদের নাম ছিল তাদেরকে আবারও এনআরসি পুনরীক্ষণ করা হবে বলে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী এমন ঘোষণা করার পর বিভিন্ন স্থানীয় মহলদের মধ্যে তুমুল একটি উত্তেজনার সৃষ্টি হয়েছে। বারবার এনআরসির কারণে বিভিন্ন জনগণ বিপাকে পড়েছিলেন গত কয়েক বছর আগে। ফের এনআরসি শুরু হলে মানুষের মাথায় হাত থাকবে।